আজকে আমরা মানে অফকোর্স আমাদের যে আমরা রামপাড়া একটা সিনেমা যেটা আমরা সবাই আপনার ট্রেলারটা দেখছেন 5 তারিখে রিলিজ। বিভিন্ন জায়গায় আমরা সবাই যাচ্ছি যাতে সবাই দেখতে পান, মানে আমরা জানাতে যাচ্ছি আর কি দেখবার জন্য। আজকে আমার একটা ছোট্ট একটা স্পেস আছে, স্টুডিও স্পেস, সেখানে আজকে একটু হালকা একটা ইভেন্ট মতো গান বাজনার মতো একটা স্পেস ছিল আজকে। তো সেখানেও সেই সুযোগটা ছাড়িনি যাতে আমরা এখানে একটা লাইভ করে আমরা এই রামপাড়ায়, কারণ আমাদের এখানকার লাইভ বিভিন্ন স্পেসে যায়, কারণ একটু ইন্ডিয়ার বাইরেও অনেকটা অংশ আছে যেখানে আমরা এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যার জন্য তো আজকে আমাদের এই গেট টুগেদারটা এইখানে বসা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে প্রান্তিক আমাদের ডেকেছে, ওর ওই প্রান্টিক্স স্টুডিও, ওই বিদেশে যায় তো ওটা, ওই জন্য একটা কিরকম একটা বিদেশি ভাব আছে নামটার মধ্যে। আর কি ব্যাখ্যাও দিয়েছে সেটা আমি বলতে পারবো না, সেন্সারে আটকাবে। তো যাই হোক, ডেকে চেয়ে কফি নিতে হবে, তাও আমাকে একা দিয়েছে, তোমরা এখনো কেউ পায়নি, ওরাও পায়নি। যাই হোক, ছেড়ে দাও। এবার আমাদের ওই রামপাড়ায় ও fullstop.com, এটা রামপাড়ায়, হ্যাঁ, fullstop.com এদের একটা ব্যাচ আছে। এবার ও না আমি জানি না। যাই হোক, ও তো রামপাড়ায় অর্পণ, টনি আর আমি অর্পণের বাবার চরিত্র অভিনয় করেছি। আর দুটো অসাধারণ চরিত্র আছে যারা তোমরা নিশ্চয়ই পড়েছো বা যারা পড়োনি। টিকটক দুজন, তুই কোনটা? আমি টক 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 যে সে কথা বলে না, কথা বলে না, নামটা টক, সে কিন্তু একটা কথা বলে না পুরো ছবি জুড়ে। টিক যে সে কথা বলে যায়, যেখানে যায় দুজন একসঙ্গে যায়। টিক কথা বলে, টক কথা বলে না। ইন্টারেস্টিং চরিত্র বানিয়েছিলেন সুজয়বাবু এবং সেখান থেকে সুন্দরভাবে ছবি করা হয়েছে। এবার আমাদের হিরো অর্পণ, মানে রাপ্পা বলুক, ওর এই ছবি, ওর এটা প্রথম হিরো হিসেবে ছবি। সো ইটস সামথিং স্পেশাল টু অর্পণ বলুক। সিনেমা বা সিরিজ, টেলিভিশন, থিয়েটার যখন কাজ হয় তখন অনেক মানুষের সাথে মিলে কাজ হয়। শান্তিদার সাথে এই প্রমোশনের রেটে প্রথমবার আমার দেখা হচ্ছে শুটিংয়ের পর। তো যেটা আমার বলার সেটা হচ্ছে যে আমি খুব কম নোটিস পিরিয়ড আমি সিনেমাটায় যুক্ত হয়েছিলাম। প্রথম আমার সিনগুলো ছিল শান্তিদার সাথে। তো শান্তিদা ব্যাপারটা এত সহজ করে দিয়েছিলেন, মানে কমফর্ট, শান্তিদার সাথে সেই প্রথম পরিচয় হয়, আলাপ হয়, এবং এত ব্যাপারটা ইজি করেছিলেন। এবং আমি একটু হয়তো যখন ভুল যাচ্ছি, মাত্রা এদিক ওদিক হচ্ছে অভিনয়ের, শান্তিদা আলাদা ডেকে বলেছিলেন এটা এরকম কর, একটা দুটো কথা, কিন্তু এই প্রেজেন্সটা আমার অনেকদিন মনে থাকবে। মানে মনে থাকবে তার কারণে যেই যে বললাম যে অনিশ্চয়তা নিয়ে আমি এসেছিলাম, আর যে দ্বিধা ছিল যে কি হবে না হবে, সেইটা যে হেল্পটা আমি শান্তিদার থেকে পেয়েছিলাম সেটা হয়তো শুধু প্রফেশনালিজমের হেল্প নয়, সেটা হয়তো একটা গাইডেন্সের হেল্প, সেটা একজন জ্যেষ্ঠ যে হেল্পটা করেছেন সেই রকম সাহায্য। তো এর জন্য আমি কৃতজ্ঞ থাকবো শান্তিদার কাছে অনেকদিন। আর বাকি তো সিনেমা 5 তারিখ বেরোচ্ছে। তারপরে এই যে প্রান্তিকদা বসে আছে, প্রান্তিকদা যদিও ওই যে fullstop.com বলে একটা ব্যাপার, একটা সিন ছিল যেখানে গাড়ির মধ্যে সৌরভদার প্রান্তিকদা ছিল, তা আমি গাড়ির উপরে ছিলাম। তো গাড়ি চালাচ্ছে, ওটা ক্যারেক্টারই থাকার চেষ্টা করছে, কিন্তু গাড়ির উপরে যেহেতু কোনো কিছু বাঁধন ছাড়া আমি ঝুলছি গাড়ির ওপরে, ঠিক আছিস তো, মানে ক্যারেক্টারে ঢুকছে আর বেরোচ্ছে, এরকম জায়গায় ছিল প্রান্তিকদা। আরেকটাও প্রান্তিকদাকে আমি বিশাল বিপদে ফেলেছিলাম, একটা গুলি চালানোর সিন ছিল। তো যা হয়, নায়ক হিসেবে বলবে প্রথম সিনেমা, খুবই কায়দা করে আমি গুলিটা চালিয়েছি। তো গুলিটা এতই প্রান্তিকদার কানের কাছে চালিয়েছি, মোটামুটি গালটাল হালকা বার্ন হয়ে গিয়ে কানে তালা লেগে। প্রান্তিকদার সেটা নিয়েও কোনো মানে একবারেও আমি বরঞ্চ গিল্ট ফিল করছিলাম, প্রান্তিকদার সেটা একবারও বলেনি, অনেক কমফোর্টেবল ব্যাপারটাই করে দিয়েছিল। এইগুলো মনে থাকবে। এবার কাজ তো মানুষ দেখবেন, ভালো লাগবে কি লাগবে না সেটা পরের ব্যাপার, তবে স্মৃতিগুলো আমার কাছে রয়ে যাবে। এবারে এই গল্পটার অবিচ্ছেদ্য অঙ্গ টনির সঙ্গে, রাপ্পার সঙ্গে অবিচ্ছেদ্য হচ্ছে টনি, রাপ্পার বন্ধু। ওর প্রথম হিরো হিসেবে ছবি, কিন্তু ওর ছবি প্রথম নয়, ও এর আগে বেশ কিছু ছবি করেছে এবং একটা ছবিতে প্রচুর নামও করেছে। এবার তুই বল, অ্যাজ টনি কেমন লাগলো? খুব ভালো লেগেছে, তার কারণ টনি ঘোষাল আর রাপ্পার যে বন্ডিং সেটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ লেগেছে আমার কাছে যতটা ফেলুদার কাছে তোপসে বা শার্লক হোমসের কাছে ওয়াটসন
বা ব্যোমকেশের কাছে অজিত। এবার এই fullstop.com ওদের বাহিনীটা খুব ইন্টারেস্টিং, তুই বল তোদের বাহিনীটা। হ্যাঁ, গল্পটা যে আমি সেইভাবে আমাকে গুছিয়ে ওরভাবে বলতে গল্প বলা হ্যাঁ, না, তোদের but টিমটা। আমাদের টিমটা একটা ডেফিনেটলি রনিদা আছেন, নীলদা আছে, রাহুলদা আছে, সৌরভ দাস, দেবাশিস মন্ডল, তো আমাদের সব্যসাচী। সব্যসাচী। তো বুঝতেই পারছেন যে 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 নামগুলো বলছি তারা মানে তারা কিরাম ধরনের যে যে স্টেজে তারা তাদের অভিনয়টা বা তাদের কাজটা করে। তো সেইখান থেকে আমাদের এই সেকশনটা যেভাবে আমাদের প্রথমে আমাদের ডিরেক্টর ধীমানদা প্রথম দিন আমাদের যখন এটা এক্সপ্লেন করে, তো সত্যি কথা বলতে আমি তো টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অভিনেতা, প্রথমেই বুঝিনি এটা কি বলছে, মানে এটা আদেও কত দূর কি বলছে। আমার প্রথম দিনই আমার স্ক্রিপ্টের পরেই মনে হয়েছিল। কিন্তু কুডোস টু আওয়ার ডিরেক্টর যে এই ছবিটা যেটা ভেবেছে, কারণ এটা আমরা খুব কম দেখি যে যে ডিরেক্টর যেটা ভাবছে সেইটাকে অ্যাকচুয়ালি প্রজেকশনে নিয়ে যাওয়াটা একটা বড় জার্নি থাকে। যে জার্নিতে অবভিয়াসলি আমরা বুঝতে পারি আমাদের অনেকভাবে হোঁচট খাই, টাকা পয়সা এখানেই আটকে যাই, কিন্তু সেই টাকা পয়সা বেয়ার করে, ধৈর্য বেয়ার করে সে যেটা দেখেছে সেইটাকে প্রজেকশনে অন্তত নিয়ে এসছে, যেটা আপনারা যখন দেখবেন তাহলে বুঝতে পারবেন। অ্যান্ড ক্যারেক্টার নিয়ে যে খুব যে কিছু বলতে পারবো আমি এই মোমেন্টে তা নয়, কিন্তু আমি অভিজ্ঞতা নিয়ে বলতে পারি আমি এরম ধরনের সিনেমা আমি নিজে কখনো করিনি। যে 1.5 বছর ধরে শুটিং হচ্ছে, তার একটা শটের জন্য তাকে বাইরে গিয়ে ওই শটটা মানে বাইরে মানে বিষ্ণুপুর মানে আউটডোরে গিয়ে ওই শটটাই নিতে হবে। আমরা সবসময় আমরা এটাতেই অভ্যস্ত যে আচ্ছা একটুকু শট আছে, আমরা সাইডে কোনো একটা পাশে গলি থেকে নিয়ে নিই তাহলেই হয়ে গেল। তো আমরা কখনোই প্রাধান্য কাজটাতে দিইনি, আমরা টাকাটাতেই বাণিজ্যকেই সবসময় প্রাধান্য দিয়ে গেছি। আর সেটা দিতে দিতে অফকোর্স এই আর্ট অ্যান্ড আর্টিস্টের মধ্যে আমাদের যে বিরাট গ্যাপটা হয়ে গেছে আমাদের সবার, তো সেই গ্যাপটা এই ছবিটাতে আমি এক্সপিরিয়েন্স করিনি। যে এখানে আমি এক্সপিরিয়েন্স করলাম যে যেটা চাইছে সেখানে ফ্লোরে মারপিট, এই সাথে প্রবলেম, ওর সাথে প্রবলেম, এইভাবে শুটিং হয় না। হয়তো কোনো দিন একটা শট হয়েছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিল্ম আজকে যখন আমরা প্রচারের জায়গায় দাঁড়িয়েছি মানে ডেফিনেটলি ওটা সেই জার্নিটাই হয়েছে যে উনি এই জায়গাটা দাঁড়িয়ে আর্ট অ্যান্ড আর্টিস্টটাকে মিলিয়ে যেটা চাইছি সেটা অন্তত ঠিক ভুল ভালোটা অনেক পরের কথা, অন্তত সেই জিনিসটা উনি প্রজেক্ট করতে পেরেছে। তার জন্য মানে অ্যাটলিস্ট ধীমান বাবুর জন্য তো আমার এটা মানে আমি খুবই মেনশন করছি, এইটা আমার কাছে খুবই দারুণ অভিজ্ঞতা। তো সেইটা আমি মানে এই ছবি থেকে আমি এটা নিয়ে যাচ্ছি। এই পয়েন্টে আমরা সবাই আর কি, আমরা যারাই কাজ করেছি, প্রান্তিক যে পয়েন্টটা বললো এই পয়েন্টে আমরা সবাই এগ্রি করি। আমরা সত্যি সত্যি ওই কোয়ালিটি কনসিয়াসনেসটা আমাদের কমে এসেছিল সব দিক দিয়ে, সেটা পরিস্থিতির চাপে নানান রকম কারণ। কিন্তু এখানে আমরা অনেক দিন বাদে আবার কোয়ালিটি ফার্স্ট এই মোটিভ নিয়ে শুটিং করেছি। কোয়ালিটি ফার্স্ট, তার জন্য যত সময় লাগে লাগুক, ডিরেক্টর প্রডিউসার বলেছেন যত পয়সা লাগে লাগুক, কিন্তু কোয়ালিটিটা পেতে হবে, যে কোয়ালিটিটা প্রয়োজন। সেই কারণে প্রচুর সময়ও বেশি নিতে পেরেছি আমরা, আমাদের ভাববার সুযোগ পেয়েছি, আমরা ট্রাই করার সুযোগ পেয়েছি। একরকম করে না আরেক রকম, আচ্ছা আরেক রকম, আচ্ছা আরেক রকম, এই প্রচুর রিহার্সাল করার সুযোগ পেয়েছি। করে করে আমরা চেষ্টা করেছি একটা বেস্ট মানে বেটার কোয়ালিটি দেওয়া, বেস্ট তো বলা যায় না আমাদের কাজে, একটা বেটার কোয়ালিটি দেওয়ার অনেক দিন বাদে সুযোগ পেলাম একটা বেটার কোয়ালিটি দিয়ে, এবং আমরা সবাই মিলে সেটা চেষ্টা করেছি। আমাদের আর্টিস্ট, টেকনিশিয়ানস যারা ছিলেন সবাই মিলে ভীষণভাবে চেষ্টা করেছি, এবং তার জন্য আমরা অবশ্যই উই আর ভেরি গ্রেটফুল টু আওয়ার প্রডিউসার ডিরেক্টর।